কোরআনও এটা বলে, খালাকাল খালকা সুম্মা হাদা। কোরআন বলে সমগ্র সৃষ্টিকে যা কিছু দেওয়ার একবারে দিয়ে অস্তিত্ব দিছি। এই জন্য মুরগির বাচ্চা বাহির হয়ে চিকচিক করে, মুরগির বাসায় কথা বলে। ডিমের থেকে বাহির হইতে দেরি, সে খাদ্যে ঠোঁট মারতে দেরি করে না। দুশ্মনকে চিনতে ভুল করে না। চিল আর কাক তার দুশ্মন। মা ডাক দিতে দেরি, ডানার নিচে ছুটা এসে আত্মরক্ষা করতে দেরি করে না। কিন্তু আমার প্রশ্ন হলো, মানুষ সৃষ্টির সেরা, সর্বদিকে সেরা। রূপ বলেন, গুণ বলেন, বিবেক বলেন, বুদ্ধি বলেন, বিদ্যা বলেন, গঠন বলেন, চিন্তা বলেন, ভাবনা বলেন, সর্বদিকে সেরা। বিদায়ী তো কোরআন বলতেছে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তুমি সৃষ্টির সেরা। কিন্তু যেটা সৃষ্টির সেরা ওইটা কেন নিশ্চয় আসবে? আমি ছোট একটা চিত্র দেখাই কোরআন হাদিস থেকে। আল্লাহ তো বলে, যখন মানুষ জমিনে পা রাখে কুন্তা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ আসে নাই। বড় অসহায় ছিলাম, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না, কোত্থেকে কাটবে, কোত্থেকে চাবাবে। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কোনো কার্যকারিতা ছিল না। আমি বলতেছি যখন মার পেটের থেকে আসছিলাম। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস এটা আমরা কেউ জানতাম না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা কিন্তু ছিল না। কর্ম কোত্থেকে করবে? ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সগীরা, বড় ছোট ছিলাম। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলাম। এইদিকে এইদিকে এইদিকে, এটা সব জায়গায় সমস্যা, শুধু এইখানে না। আয়োজকরা ওয়াজ শোনে না, এরা শুধু কাউকে বসাবে, কাউকে উঠাবে। অথচ কোরআনে আছে চুপচাপ। একটু আগে কিন্তু কোরআনের আয়াত শুনাইলাম, শব্দ ফাস্তামিউ আনসিতু, চুপচাপ। দেখা যাবে ভলান্টিয়াররাই হট্টগোল বেশি করে। এই জন্য বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়ার কোনো দেশে হয় না। আবার দেখা যায় ওয়াজে কোনো কাজ হয় না, এটাও সত্য। ওয়াজ হয়, কিন্তু ওয়াজে যা হওয়ার দরকার ছিল তা হয় নাই। সিগন্যাল কিন্তু বারবার আসতেছে, হলুদ কার্ড কিন্তু বারবার দেখাইতেছে আল্লাহ। আজকেও কিন্তু হলুদ কার্ড দেখাইছে, গ্রিন কার্ড দিয়ে আমাদেরকে মাঠে নামাইছে। কিন্তু এখন ডেলি, আজকেও হলুদ কার্ড দেখাইছে। মনে হয় হলুদ কার্ড বোঝেন নাই কি? আজকেও কিন্তু ভূমিকম্প হয়েছে।
গত বৃহস্পতিবারও হয়েছে, আজ বৃহস্পতিবারও হয়েছে, কিন্তু মসজিদে মুসল্লি একজনও বাড়ে নাই। মসজিদে মুসল্লি একজনও কি বাড়ছে আপনাদের মসজিদে? 21 তারিখে শুক্রবারেই তো বাড়ে নাই। আর উৎপত্তি স্থল কিন্তু আগে বাহিরে ছিল, এখন কিন্তু ভিতরে। আজকেও যেটা হয়েছে ওটা নরসিংদীতে উৎপত্তি স্থল। নরসিংদী যেতে এখান থেকে ফ্লাইটে 6 ঘন্টা লাগে না, প্লেনে কত 2-4 ঘন্টা তো লাগে, তাও না। এয়ারপোর্ট আছে না নরসিংদী, তাও নাই। তাহলে এরকম উদাসীন হয় কি করে? এটাই বুঝাইতে চাইতেছিলাম, একটু বুঝাইতে চাইতেছি অল্প সময়ের ভিতরে, যদি বুঝ আসে, নাইলে কিন্তু পস্তাবো, এমন পস্তাবো, ওই কথাই সত্য হবে যে 24 ঘন্টা তো আজকে মাফ করার জন্য আল্লাহ ডাকে। কে ডাকে? কালকে আমি 24 ঘন্টা মাপ চাইতে থাকবো। আজকে আল্লাহ ডাকতেছে 24 ঘন্টা মাপ করার জন্য। ওলামা এখানে বহুত আছে, চেহারা দেখতেছি, আমার সাথে একমত হবে। সারা দিন আল্লাহ ডাকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে রাখে, হাত্তা ইয়াতুবা মাসি আল্লাইল, রাত্রের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা লুকায়া লুকায়া যারা গুনাহ করছে ওদেরকে সারা দিন ডাকতে থাকে যে সূর্যের আলোতে তওবা করে নে, হতে পারে তুই সূর্য ডুবতে নাও দেখতে পারিস। আবার রাত্রে ডাকে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান। মিডিয়ায় কিন্তু হাদিসের শব্দ যেতেছে, সারা রাত্র হাত প্রসারিত করে ডাকতে থাকে, হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। সূর্যের আলোতে যে গুনাহ করছে ওকে এই বলতে বলতে ডাকতে থাকে যে দিনে গুনাহ তওবা করলে হয়তো মানুষের চোখে পড়তো যে এই লোকটা মাপ চাইতেছে, তোর ইজ্জতের ভিতরে হয়তো আঘাত হইতো, অথবা আত্মমর্যাদার ভিতরে কোনো দাগ লাগতো। রাতের অন্ধকারে কেউ দেখবে না, চুপে চুপে মাপ চা, হতে পারে সূর্য উঠা তুই দেখবি না। কিন্তু এই মজমায় একজনও তো মাপ চায় না। বলেন এক যুবক মাপ চায়? সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না, সারা রাত্র কি করলো এটাও তো বিষয় ছিল না। নাইলে মাসি আল্লাইল মাসি আন-নাহার কেন বলবে? রাতের নাফরমান, দিনের নাফরমান, আল্লাহ তো বলতেছে যারটা 24 ঘন্টা ভোগ করতেছি, যারটা 24 ঘন্টা ব্যবহার করতেছি, যার সেবা 24 ঘন্টা নিতেছি, 1 মিনিটের জন্য যদি আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ ছেড়ে দেন, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ডের জন্য, আপনাদের বিজ্ঞানও আমার সাথে একমত হবে, 1 সেকেন্ডের জন্য যদি এই জগৎটাকে রক্ষণাবেক্ষণ ছেড়ে দেন, সব আপোষে টকরায়া সব ধূলিসাৎ হয়ে যাবে। আপনি সৌরজগৎ চিনেন? রাগ হয়েন না, সৌরজগৎ চিনি না আমরা। আপনি জানেন দুনিয়া সূর্যের পিছে কত মাইল গতিতে দৌড়ায়? যুবক সারাদিন নেটের ভিতরে থাকে, ইন্টারনেট ওদের নিশা, ওদের বাত না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না।
ওদের ঘুম না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না, মা বাবা না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওরা মাদকের চেয়ে বেশি ইন্টারনেটে আসক্ত। মাদকের নিশা তো কখনো কখনো কাটে, ইন্টারনেটের নিশা 1 সেকেন্ডের জন্য কাটে না। জিজ্ঞেস করেন, ওরা তো ইয়ারফোন কানে লাগায় ঘুমায়, গান শুনতে শুনতে ঘুমায়, শুনতে শুনতে উঠে। সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না, বিষয় তো ছিল মাপ চাইলো কিনা। কি করলো এটা তো বিষয় ছিল না, সরি বললো কিনা এটা না বিষয় ছিল। একজনও তো না যুবক না বৃদ্ধ, নারীদেরকে তো দেখাই যায় না, না নারী না পুরুষ, একজনও তো সারা দিনের ভিতরে একবার, সারা রাতের ভিতরে একবার হাত উঠায় এতটুক বলে না আল্লাহ মাফ করে দেয়। বলবেন এতটুক বললে কি গ্যারান্টি আছে? কোরআন তো গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, মাপ চা, আমি গুনাহ মাফ করে দিব। এক জায়গায় তো না, 100 জায়গায়, 100 জায়গায় তো না, এর চেয়ে বেশি জায়গায় কোরআনে গ্যারান্টি দেওয়া। মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে, নাইলে কিন্তু এই মাটি নিয়েই আফসোস করতে হবে। এই জন্যই কোরআন বলছে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলছে, উম্মতে মুহাম্মাদী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সমগ্র উম্মত দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত, আমার কোনো আফসোস ছিল না, আক্ষেপ ছিল না, অনুতাপের বিষয় ছিল না, অনুশোচনার বিষয় ছিল না। যদিও শব্দগুলো আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। তোরা এই দুনিয়া নিয়ে কি করে রাজি হলি, খুশি হয়ে গেলি কি করে? সবাইকে তো 1000 বৎসরের বিনিময়ে আমি যা দিতে চাইছি, তোদেরকে তো 1 রাত্রের বিনিময়ে এর চেয়ে কোটি গুণ বেশি দিছি। বিশ্বাস হয় না? দেখামো, 1 রাত্রই তো 83 বছর। যদি খায়ের বাদ দেই, খায়ের, কোরআনে খায়ের সহ আছে, খাইরুম মিন আলফি শাহর। আমি শুধু আলফে শাহরের তর্জমা করছি, 83 বছর 4 মাস খায়ের বাদ দিয়া। খায়ের যোগ করলে আমার কথা সত্য, যে ওকে 1000 বৎসরে যা দিই নাই, তোকে তো 1 রাত্রে এর চেয়ে বেশি দিছি। তুই মাটি নিয়ে খুশি হলি কি করে? সমস্ত উম্মতের ঠিকানা জান্নাত তো আমি হুকুম দিয়া বানাইছি, কুন ফাকান, তোরটা তো আমি কুদরতি হাত দিয়া বানাইছি। মনে হয় হুজুরও ভাবে না, এই উম্মতের জান্নাত তো আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। নাইলে কোরআন কেন বলবে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই উম্মতের ঠিকানা তো জান্নাতে আদন। আর হাদিস তো বলে খালাকা জান্নাত আদন বিয়াদি, আল্লাহ তো বলে এই জান্নাতটা আমি আমার কুদরতি হাত দিয়া বানাইছি। যেমন তোকে বানাইছি কুদরতি হাত দিয়া, তোর জান্নাতটাও বানাইছি কুদরতি হাত দিয়া। তুই মাটি পেয়ে খুশি হয়ে গেলি কি করে? আমরা তো ঢাকা শহরেই বড় হইছি, গাজীপুর তো চিনি আমরা। গাজীপুর যে চিনি না এরকম তো না।
বৎসরে 2-1 বার তো এই দিক দিয়ে শ্রীপুর যেতে হতো। আমরা তো দেখতাম কোন যানবাহন চলে। ট্রেনে উঠলে তো সকালে উঠলে সন্ধ্যায় নামতো যায়, যেটা লোকাল ট্রেন ওটা তো প্যাসেঞ্জারের জন্য দাঁড়ায় থাকতো। বাড়ির থেকে কেউ হাত দেখাইলে দাঁড়ায় থাকতো। ওই প্যাসেঞ্জার খাইয়া লইয়া তারপরে যে ট্রেনে উঠতো, তো ট্রেন আসতে চলতে শুরু করতো। চিনি তো আজকে না চতুর্দিকে লোকে লোকারণ্য। 2-4-30-40 বছর আগে এখানে লোক ছিল কোথায়? বলুক এখানে সভাপতি, উনি তো এই এলাকার মানুষ। 40 বছর আগে এখানে লোক ছিল কোথেকা? হিংস্র প্রাণীর ভয়ে তো সন্ধ্যার পরে কেউ বাড়ির থেকেও বাহির হয় না। সবাই তো বলতো যা করবা করণীয় সব সন্ধ্যার আগে, ঘরের বাহিরে যেন বাচ্চা কাচ্চা বাহির না হয়। তো কি পায়ে রাজি হয়ে গেলাম। তো যেটা বুঝাইতেছিলাম, সৃষ্টির সেরা মানুষটা কেন নিশ্চয় জমিনে পা রাখে, অথচ যুক্তি তো এটা বলে না। যুক্তি বলে সৃষ্টি সেরা যেটা, ওটা তো কমপ্লিট পা রাখবে, নাইলে সৃষ্টির সেরা হলো কি করে? ও তো মার পেটের থেকে সবকিছু নিয়ে আসবে। পিএইচডি হোল্ডার হয়ে মার পেটের থেকে বাহির হবে, তাইলে না সৃষ্টির সেরা বুঝা গেল। ও নিশ্চয় কেন জমিনে পা রাখলো, নিশ্চয় কেন জমিনে পা রাখলো? সৃষ্টির সেরা সর্বদিকে। ওর চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই, না ফেরেশতা, না জিন, না কোনো সৃষ্টি। মানুষই সৃষ্টির সেরা। যুক্তি বলে না ও নিশ্চয় পা রাখবে। ভিআইপি হয়েই যদি লাইনে দাঁড়াইতে হয়, তাহলে ভিআইপি হয়ে লাভটা কি? ঠিক না? ভিআইপি তো যাবে উইদাউট লাইন, অপেক্ষা ব্যতীত যাবে। মানুষ কেন জমিনে নিশ্চয় পা রাখে, অথচ ও সৃষ্টির সেরা? আমার যুক্তি মনে হয় আপনাদের বুঝে আসে নাই। যুক্তি বুঝে আসছে? সৃষ্টির সেরাটা কেন নবীনে নিশ্চয় পা রাখবে? ও কেন মিসকিন পা রাখবে? আল্লাহ বলে এই জন্যই তোকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, যেই মেসেজটা সৃষ্টির ভিতরে কাউকে দেওয়া দরকার নাই। সৃষ্টির ভিতরে কাউকে ওই মেসেজটা দেওয়ার দরকার নাই, বার্তাটা দেওয়ার দরকার নাই, খবরটা দেওয়ার দরকার নাই। কেননা কোন সৃষ্টির প্রতিদান নাই, প্রতিদান। কোন সৃষ্টি প্রতিদান পাবে না, ফেরেশতা প্রতিদান পাবে না। ওলামা একমত হবে, জিবরিল আলাইহিস সালাম হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ উনি। যদি হাফেজ বিসমিল্লাহ বলা চলে, তো উনি আসল হাফেজ বিসমিল্লাহ। বিসমিল্লাহ যেরকম সহজ, পুরা কোরআন ওনার কাছে এরকম সহজ। কিন্তু উনি একটা নেকি পাবে না, জান্নাতের কোনায়ও একটা ছোট কামরা পাবে না। উনি জান্নাত দেখবে কিনা এটাও আমার সন্দেহ আছে। উনি জান্নাত চোখেও দেখবে না। জীবনে একবার দেখছে কমপ্লিট, আর দেখার সুযোগ হবে না।